একটা যুবক এমন একজন আল্লাহওয়ালা ছিল, আজান দিলে বন্ধু একটা ওয়াক্ত নামাজও সেই যুবক মিস করতো না। মসজিদে আজান দিলে বন্ধু মসজিদে চলে যেত নামাজ পড়ার জন্য। ও বন্ধু, তিনি মসজিদে চলে যেতেন, কিন্তু যেই দিক দিয়ে তিনি মসজিদে যেতেন পাশে ছিল একটা অপূর্ব সুন্দরী মেয়ে। ও বন্ধু, যুবকটা প্রতিদিন কন্টিনিউয়াসলি বন্ধু মসজিদে আসা যাওয়া করে আল্লাহ রাসূলের গোলামি তিনি নিজেকে নিয়োজিত রেখেছে। ওই সুন্দরী মেয়েটা মনের অজান্তে যুবকের প্রেমে পড়ে গেছে, কিন্তু যুবকের কিন্তু কোনো টেনশন নাই মহিলাকে নিয়ে। ছেলে যাচ্ছে তো আসছে, নামাজ পড়তেছে বন্ধু। নামাজ পড়তে একদিন হঠাৎ করে শাম নামাজ পড়ে যখন রওনা দিল, ওই মেয়েটা এমন ভাবে ছেলেটাকে আঁকড়ে ধরলো, প্রেম আকাঙ্ক্ষা দেখালো বন্ধু। ছেলেটা কি করলো, ধীরে ধীরে তার বাড়ির দিকে না গিয়ে মেয়েটার ঘরে ঢুকলো। কোন ঘরে? মেয়েটার ঘরে ঢুকে গেল। মেয়েটার ঘরে যখন ঢুকে যাওয়ার পরে বন্ধু তার মনের মধ্যে একটা চিন্তা এসে গেল যে আমি যে মেয়েটার ঘরে চলে আসলাম, এসে দেখলাম যে এখানে অনৈতিক কাজের জন্য সে আমাকে রেখেছে, তার মানে শয়তান কাজ করেছে বন্ধু। ছেলেটার হাসুরের দিনের কথা মনে হয়ে গেল, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সে এটা মনে হয়ে গেল, কেমন করে জবাব দিব এই চিন্তা ছেলেটার মনে হয়ে গেল। মনে হয়ে যাওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা ওই সুন্দরী মেয়ের গড়ে তাৎক্ষণিকভাবে সে অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়ে গেল? আপনাদেরকে বলে গেলে চলবে না। যেখানে একজন বেগানা নারী থাকে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। শয়তান কিন্তু মুসলমানের বন্ধু নয়, শত্রু। কথা বলেন না কেন? এবার বন্ধু ছেলেটা কি হয়ে গেল? সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ছেলেটা চিন্তা করলো, করতে করতে অজ্ঞান হয়ে গেল। এই দিক দিয়ে মা বাবা পেরেশান হয়ে গেল, পাগলপাড়া হয়ে গেল। ছেলেটা কোথায় রে? খুঁজতে খুঁজতে এই সুন্দরী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেয়ে গেল। পাওয়ার পরে এখান থেকে বন্ধু বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলেটার চেঞ্জ ফিরে আসলো, তার মানে হুঁশ ফিরে আসলো। আসার পরে ছেলেটাকে প্রশ্ন করা হলো, বাবা গো তুমি কেমন করে ওখানে গিয়েছো একটু বলে দাও না। এবার ছেলেটা বিস্তারিত সব কিছু বন্ধু খুলে বলল, আপন স্বজন সবার উপস্থিতিতে খুলে বলার পরে তাৎক্ষণিকভাবে সে আবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে সাথে সাথে সে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা গেল ছেলেটা, তাকে কবরে নিয়ে যাওয়া হলো, কবরে দফন করা হলো। সব কিছু সম্পূর্ণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে চলে গেল ওই ছেলেটার কবরের পাড়ে গিয়ে বিস্তারিত সব ঘটনা তিনি জানলেন। জানার পরে তিনি বললেন, যারা এই রকম জঘন্য পাপ করতে গিয়ে ফিরে আসে, কি করে? যারা এইরকম কাজ, এরকম জঘন্য পাপ অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে অপরাধ করতে গিয়ে ফিরে আসে, আর ফিরে এসে যদি তারা ইন্তেকাল করে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ তার কবরে দুইটা জান্নাতের সুখ দেয়। কে বলতেছে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বন্ধু ওই যে যুবকটা মারা গেল, ওই যুবকের কবর থেকে গায়েবী ভাবে শব্দ বের হচ্ছে। ওই ছেলে কবর থেকে বলে দিচ্ছে, আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন। আমাকে কবরে রাখার পরে আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমি অলরেডি পেয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটার নাম কি তাকওয়া না? কথা বলেন না কেন? এমন একটা জায়গায় গেছে, একটা যুবক একটা যুবতী, তাদের মধ্যে দুইজনের মধ্যে যৌবন একবারে পরিপূর্ণ টকবক করছে। এই সময়টাকে শয়তান বেশি কাজে লাগাতে চায়। এই জন্য যুবক এবং যুবতী তাদের প্রতি বাবা মার একটা কড়া নজর রাখা উচিত। কথা বলেন না কেন? ও বন্ধু, ওই রকম যুবকগুলো যখন মারা যাবে, সর্বপ্রথম যখন জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেছেন ওই যুবকগুলো যখন জান্নাতে যাবে তাদের এই চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। যদিও জান্নাতীদের চুল থাকবে না, কি থাকবে না? চুল দাড়ি, কথা বলে না কেন? থাকবে না তো, চোখে সুরমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তারপরেও তাদের জন্য বরাদ্দ স্বর্ণের চুড়ি, স্বর্ণের চিরুনি। সুবহানাল্লাহ বলেন না? কে? স্বর্ণের চিরুনি। কি বুঝলেন জান্নাতীদের দাম কেমন? শুধু এখানে একান্ত নয়, যেই যুবক তোমরা জান্নাতে যাবা, তোমাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা বরাদ্দ করেছে জান্নাতে হুর। কে?
আমার রাসূল বলেছেন জান্নাতে যে হুরটা দেওয়া হবে ওই হুরটা এত সুন্দরী হবে, এত প্রেমময় হতে হবে বন্ধু। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন তার যে নলার মধ্যে, পায়ের নলার মধ্যে হাড় আছে না, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই হাড়ের মধ্যে মজ্জাটা বন্ধু তোমরা বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে। তাদের গুণ কেমন হবে? গোটা পৃথিবী অন্ধকার, ওই জান্নাতের হোর তার ছোট্ট একটা দাঁতের ঝলক দিয়ে ও বন্ধু জমিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিল। ওই হুরের নাম হলো বান্দুল হুবাব। তিনি কি করলেন? একটা হাসি দিলেন, তার দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যায়। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন আমার দিকে তাকান, আমি আপনার যশোরে গিয়েছিলাম ওয়াজে বিমানে। কিভাবে? বিমানে। তো বিমানে যখন গেলাম, উনি একজন ব্যাংকের একজন চিফ অ্যাডভাইজার, ঠিক কিনা বলেন, ব্যাংকের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি আমাকে ইনভাইট করলেন, আমি গেলাম। ও বন্ধু, যাওয়ার পর ওনার পার্সোনাল গাড়ি নিয়ে এসে দাঁড়াই রইল। এবার যখন রওনা দিলাম, একটু পরে পরে দেখি অনেক গরম হাওয়া লাগে গায়ে, আবার একটু পরে পরে দেখি অনেক ঠান্ডা হাওয়া লাগে। তো লজ্জায় কিন্তু প্রশ্ন করি না, কি আমি যদি প্রশ্ন করি এরা কি মনে করবে? যাক, তারপরেও কিন্তু নিজের অনুভূতিটা তো ধরে রাখা যায় না, জানার একটা আগ্রহ। তো পরে বললাম, বাবারে বলো না কেন একটু পরে পরে গরম, একটু পরে পরে ঠান্ডা লাগলো? কই হুজুর, যেখানে নোনা পানি এখানের হাওয়া গরম। একদম উত্তরটা বেড়ে সিম্পল, ঠিক কিনা বলেন? যেখানে মিঠা পানি ওখানকার পানি বাতাস ঠান্ডা। এই কারণে কেন আসলাম বন্ধু, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন জান্নাতি হুরের মুখ থেকে যদি একটা ফোঁটা থুতো যদি কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে ফেলে দেয়, তাহলে পুরো নদীর পানি মিষ্টি হয়ে যায়। জান্নাতি হুরদের যে ওড়নাটা, কি জান্নাতি হুরদের যে ওড়নাটা, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। এইটা বরাদ্দ জান্নাতি যুবকদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি আলেমদের কথা মেনে চলবে না, তুমি তোমার গায়ের জোরে চলবে, তুমি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, পানির তৃষ্ণা লাগবে। তোমার জন্য জাহান্নামীদের সাজা, তোমার জন্য একটা মাত্র পানি বরাদ্দ। কয়টা? একটা মাত্র পানি, যেটাকে বলা হয় হট ওয়াটার, একদম গরম পানি। কথা বলেন না কেন? কি একদম গরম পানি, উত্তপ্ত গরম পানি। কেমন গরম, কেমন গরম হবে বন্ধু? আপনারা দেখেন আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বড় বড় অবকাঠামো, মেইন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে কি লাগে না? কয়দিন আগে মাতার বাড়ি কয়লা বিদ্যুতে আগুন লাগছে, দেখছেন নি? তাকানো যায়নি। এটা ভয়ঙ্কর কিনা বলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, ওই যে তুমি আগুন দেখেছ, ওই আগুনের চাইতেও 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। কি এরকম উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যুবক, এই গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে বন্ধু ডালতে দেরি, তোমার পেটের মধ্যে এগুলো এসে বাসা বাঁধবে, আর 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে বের হতে থাকবে, জুসির মতো লিকুইড হয়ে হয়ে বের হতে থাকবে। তুমি কাঁদতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, তুমি হাহাকার করতে থাকবে। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, যখন তুমি বিপদে পড়বে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। তুমি মরতে চাইবে, নো লা ইয়ামুতু, মরতে পারবা না। বাঁচতে চাইবে, নো ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না। এখান থেকে পালাতে চাইবা, নো। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিহুইবিন, ওখান থেকে তুমি পালাতে পারবা না, দৌড় দিবা, নো নো নো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। যাবেটা কোথায়? ও বন্ধু, আমি যদি পজিটিভ দিকে যদি তাকাই, আর যে যুবকটা জান্নাতি হবে, যে মুমিন জান্নাতি হবে, তার জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ। আপনারা ওয়াজ বোঝেন না? কয়টা নহর? জাহান্নামের জন্য কয়টা? একটা, তাও কি গরম, ঠিক কিনা বলেন? পাপীদের জন্য ও বন্ধু একটা, আর জান্নাতীদের জন্য 4টা। একটা হলো বন্ধু মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো বন্ধু পানির নদী। তুমি যত বেশি খাও ডেকুরের সাথে ফিনিশ, যত মন চাই তুমি খাও। পানি ভালো লাগে না মধু খাও, মধু ভালো লাগে না দুধ খাও, দুধ ভালো লাগে না তুমি শরবত খাও। যেটাই তুমি খাও, আল্লাহর হাবিব বলেছে তারা জান্নাতের মধ্যে থুতু ফেলবে না, তারা জান্নাতের মধ্যে। আমরা এরকম করি না? কথা বলে না কেন? এরকম করে তারা নাক ঝাড়বে না, কি না?
আমার লগে বইয়া কিন্তু কানে কানে কথা বলে আমি ডরাই, কোনদিনই বোম টোম মাইরা দে, দুনিয়ার অবস্থা তো ভালো না, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে। আমার মামা কইতেছে আমার জন্য বুক পেতে দিবে, আমিন বলেন। বুক পেতে দিতে হবে না, এটা হলো প্রেম, ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, তাহলে কোন যুবকটা দামি? আমার কথা কয় না? যেটা হুজুরের সাথে প্রেম করছে এইটা দামি, নাকি যেটা মোবাইল নিয়ে 24 আওয়ার্স পড়ে থাকে এটা দামি? কোনটা? তোমার পৃথিবীতে বলে হুজুর আর কি কারোর সাথে প্রেম করা যাবে না? নাও, সবার সাথে করা যাবে। তোমার জীবনে ডাক্তার প্রয়োজন, প্রেম করো। তোমার জীবনে ইঞ্জিনিয়ার প্রয়োজন, তুমি প্রেম করো। তোমার জীবনে বিজনেসম্যানের সাথে তোমার কমিউনিকেশন রাখতে হবে, এটাও তুমি করো। তোমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য টিচিং লাগবে, টিচিং প্রফেশনের সাথেও তুমি যোগাযোগ রাখো। ও বন্ধু, তোমার বাড়িতে অনেক বড় একটা অবকাঠামো তুমি নির্মাণ করবে, কনস্ট্রাকশন যারা মিস্ত্রি তাদের সাথে তুমি যোগাযোগ রাখো। এমনি করে করে যেই যেই সেক্টর তোমার মাঠে বন্ধু কপির চারা লাগাতে হবে, আলুর চারা লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, তোমার ফার্মার যারা আছে কৃষক তাদের সাথে তোমার যোগাযোগ রাখতে হবে। প্রত্যেকটা সেক্টরকে তুমি অনার করো, কোনোটার কাছে কোনোটাকে তুমি কম্পেয়ার করে ছোট করো না, কারণ প্রত্যেকটার গুরুত্ব কিন্তু বেশি, ঠিক কিনা বলেন? এর মধ্যে একজনকে আপনি যোগ্য দক্ষ একজনের সাথে প্রেমের ডোরে লাগান। ও বন্ধু আমার দিকে তাকান, জান্নাতের আলোচনা শুনলে বন্ধু পাগল হয়ে যাবেন। মুমিনের জন্য কত বড় নিয়ামত, আর জাহান্নাম বন্ধু আমার দিকে তাকান, যারা জাহান্নামে যাবে, এই যুগে জাহান্নামী মানুষের সংখ্যা বেশি। আমার কথা কয় না কেন? আপনারা যারা মুরব্বী আছেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেমে ভরা, আর আমাদের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। দাদু ভাই ঠিক না? মুরব্বীদের অন্তরে এখনো প্রেম আছে, হাঁটতে পারে না, আযান দিলে মসজিদে চলে যায়। আর তুমি তো ইয়াং, স্ট্রংলি তুমি হাঁটতে পারো, কিন্তু তুমি মসজিদে যাচ্ছ না। অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা? অত্যন্ত অনুতাপের বিষয়। একটা কথা বলতে গিয়ে কিন্তু বলি নাই মামা, একটু আগে একটা কথা বলতে গিয়ে বলি নাই যে আপনাদের মুরব্বীরা চলে গেলে আপনাদের এই এলাকার যুবকরা আর ভালো থাকবে না। কেন থাকবে না জানেন? এখন আল্লাহর রহমত বরকত এই জমিনে আছে, তার কারণ মুরব্বীরা আল্লাহ রসুলের প্রেম নিয়ে পথ চলে এই জন্য। কারণ আমাদের যুবকরা টোটাল ইসলাম থেকে দূরে সরে গেছে। টোটাল মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে তখনই কিয়ামত হবে, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আবিষ্কার হবে, যেই রোগের খবর আমাদের পূর্বপুরুষরা কোনোদিন জানতই না। কথা বলেন না কেন? আর ফজরের ওয়াক্ত তো ম্যাক্সিমাম মসজিদ ফাঁকা, খালি। কথা বলেন ঠিক না ঠিক? আরে জুম্মার দিন, ছুটির দিন, হলিডে, ঠিক কিনা বলেন? আপনারা মসজিদে আগে আসতে পারেন না। ইমাম সাহেব যখন খুতবা দিবে পাগল হয়ে যান, সালাম ফেরানোর পরে তো মনে হয় বিশ্বযুদ্ধ কার আগে কেবার হবে, ঠিক কিনা বলেন? এটা কি তাকওয়ার নামাজ? কথা বলেন, এটা কি তাকওয়ার নামাজ? এই সব কিছুতে কমার্শিয়াল সিস্টেম চালু করা যায়। আল্লাহর গোলামিতে আধুনিক, ডিজিটাল অ্যান্ড কমার্শিয়াল, এই তিনটা শব্দের কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নেই, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করতে গেলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু না পড়ে কি অর্ধেক পড়তে পারবেন? তাহলে ডিজিটাল হইল কেমনে? কথা বলে না কেন? আর রহমানির রহিম এটুকু পড়া লাগবে না? মালিকি ইয়াউমিদ্দিন এটা কি পড়ান বাদ দিতে পারবো? ইবাদতে কোনো ধরনের কোনো কি নাই, ডিজিটাল শব্দ নেই, ঠিক কিনা বলেন? ও সুবর্ণপুরের যুবক, ভুইয়া বাড়ির মাহফিল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? ভুইয়া বাড়ির মাহফিল এবং যুব সমাজের মাহফিল। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে বন্ধু, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আগুনের জুতা পরে কি থাকা যাবে? আরে মিয়া, আপনি গরম লাগলে তো পায়ে স্যান্ডেলই রাখতে পারবেন না। কথা বলেন না কেন? এই যে এখনই অনেক মানুষের অর্ধেক বুকের উপরে কম্বল দিয়ে রাখে, পা দুইটা বাইর করে ফেলে রাখে, পা দুইটা কম্বলের নিচে নিতে পারে না। আছেন এমন মানুষ? কথা বলেন না কেন?
আপনি স্যান্ডেল পরতে পারেন না, পাতলা কাঁথার নিচে ঘুমাতে পারেন না। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি কেমন করে গো আগুনের একটা জোড়া জুতা আপনি পরবেন বন্ধু? এই আগুনটা কত ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, ওই আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলে না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আল্লাহ বললেন না না না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বন্ধু এত পাওয়ারফুল করে রাখা হয়েছে বন্ধু। উত্তপ্ত গরম পানি মাথায় ডালার কারণে যদি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যায়, আর আগুন লাগলে জাহান্নামীর কি হবে আমি বলতে পারবো না। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু প্রায় সময় বলি জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না। দুনিয়াতে চোখের পানি ফেলে যান, এই চোখের পানি আপনার দোজখের আগুনকে প্রতিরোধ করে দিবে, গতিরোধ করে দিবে। আপনি চোখের পানি ফালান, চোখের পানিটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? আমি দেখছি, আমি যখন দুরুদ এবং জিকির নিয়ে ওয়াজ করতেছি, আমার ওই দাদা আমি দেখছি উনি কাঁদতেছে, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। শাহপুরের আসে, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ কিন্তু দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাকাইয়া ফেলছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহ শরম পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষকে? যার বয়স বেশি সে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? রাসূল বললেন এটাও যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর একটা। কেন? ওই মুরব্বী সে যৌবন কাল থেকে আল্লাহর তালাশ করতে করতে বুড়া হইছে। ওই মুরব্বীর হাত যেখানে লাগবে, পা যেখানে লাগবে বন্ধু আবাদ হয়ে যাবে। আরেকটা শয়তানি করতে করতে বুড়া হইছে। কথা বলে না কেন? আছে না নাই? একটা হাইয়া আলাস সালাহ বললে মসজিদ খোঁজে, নামাজের জন্য যায় নামাজ খোঁজে। আরেকটা হাইয়া আলাস সালাহ শোনার পরেও চা দোকান খোঁজে। কথা কয় না? ইমাম সাহেব চিন্তা করতেছে, আমার এখানে মুসল্লি তো এরকম নাই, হুজুরে তো ওয়াজটা ঠিক হইতেছে না। দরকার আছে, দরকার আছে, আছে না নাই? আরো জোরে বলেন। এখনকার বাবা মার অবস্থা কত খারাপ হবে হাসরে জানেন? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা দায়িত্ব পালন করছেন বলতে পারবেন? তো আপনার ছেলে তো কাল হাসরে আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, আপনার এগেইনস্ট পার্টি হয়ে এসে আপনার বিরুদ্ধে নেগেটিভ ক্লেম দাঁড় করিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। আপনার এগেইনস্টে আল্লাহর আদালতে মামলা করে দিবে। কথা কয় না কেন? কারণ সেদিন আপনি কিন্তু কোনো ব্যারিস্টারে খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার জীবনের সব কিছুর জন্য রাসূলকে আল্লাহ পাঠাইছে। কাকে? আমরা কি রাসূলকে মানছি? কারণ আবারও বলছি, দুনিয়ার জন্য। কথা বলেন না কেন? আজকে আপনাদের এলাকার মানুষ এলে কেন জাগা হইতো, কিন্তু তারা তো আসে নাই, কারণ তাদের ওয়াজ লাগবে না। তারা আজরাইলের সাথে চুক্তি করে ফেলেছে। আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে, আজরাইল আসলে 10-15 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবে। না দূর, আজরাইলে টাকা নেয় না। কথা কন নেয় না বলে আজরাইল টাকা নেয় না।
নাকি আপনার বাড়িতে শক্ত ইয়া লাগাইছেন, কেসি গেট লাগাইছেন, আজরাইল ধাক্কা দিয়ে ঢুকতে পারবে না? সুযোগ আছে? তো আপনি কোন ভরসায় বসে আছেন? ওই যে একটু বললাম, ছোট্ট একটা প্রাণ পাখি, কি ছোট্ট একটা প্রাণ পাখি, দেহে থাকলে মানুষ, না থাকলে লাশ। সারা জীবন শুনছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নাই। কারণ ডেড সোল মানে মরা আত্মা, তার কোনো মরণ নেই, ক্ষয় নাই, বিনাশ নাই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স আপনার আমার মাঝে, ফিউচার টেন্স বর্জকি জীবন। কথা বলে না কেন? তো দেহের মধ্যে প্রাণ থাকলে জিন্দা, না থাকলে মুর্দা। এই জীবন লইয়া তো লাফা। একটু মনে করাই দেই, আজকের কাজই হলো মনে করিয়ে দেওয়া। এদিকে তাকান, এখন খাইছেন, যাইয়া খাইতে পারবেন কিনা জানেননি? আজকে এই রাত পর্যন্ত জিন্দা আছেন, আগামী রাত পর্যন্ত জিন্দা থাকতে পারবেন জানেননি? কথা বলেন। আজকে হেঁটে এসেছেন, আগামীকালকে হাঁটতে পারবেন জানেননি? এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে? কথা বলেন, আমার কথা কি ঠিক আছে? আর যারা বলেন, যদি আপনি নাই তাহলে আপনি কৃপণ, বাঁচতে পারবেন না তো। আপনি যদি বলেন আমি অহংকারী না, তাহলে আপনি কৃপণ। কৃপণ নলে, কৃপণ মানুষে না, আল্লাহর রাস্তায় দান করতেছে, কয় দিতাম না, কয় না। আর দিলেও 500 টাকার নোট লুকাইয়া 5 টাকারটা বের করে, এটাই তো বাস্তবতা। কৃপণ মানুষের কাজ। আর যেটা কৃপণ না কিন্তু মন আছে, ধন নাই, ঘর থেকে যায় এক বিবি এক ওরা ধান দিয়ে দাও। সুবহানাল্লাহ কর না কেন? গরিবরা কিন্তু ধনীদের থেকে র্যাঙ্কিং এ অনেক এগিয়ে হাসরে। গরিব মানুষের 500 বছর জান্নাতে বসবাস করার সময় 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা হিসাবের জন্য সিরিয়াল ধরবে। বুঝছেন? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ধনীরা কি না, সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। সুবহানাল্লাহ বলেন না? কারা সুখী? ধার্মিকরাই সুখী। আর ধার্মিক মানুষ বেশি খোয়া যায় গরিবদের মধ্যে এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে। আমার কথা কয় না? কারণ গরিব ধনী লোকরা তো অহংকার করতে করতে জান শেষ, ঠিক না? না ভুল বললাম? এই জন্য আপনি ওই ধনী হন, আত্মার ধনী। আল কিনা কিনা নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি ওই ধন অন্বেষণ করেন। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায় বন্ধু? যুবকদের কাছে, ওই যে আরশের নিচে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, বন্ধু শেষ হয় নাই, এই সাবজেক্টটা একটু শেষ করা দরকার। বন্ধু জাহান্নামে যাবেন, কারণ কন্টিনিউয়াসলি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, কোরআন হাদিসের অবমাননা করেছেন। আমার মামুর দেশের মানুষ সুদ খায়নি। আমার খোদা, মই তো শেষ হয়ে গেলাম। মোর ওয়াজ তক্কালে কালে ধ্বংস হয়ে গেল। মই বরিশাল্লা কথা কইতে আছি। মামু কোন কথা? মই তো এককালে শেষ হয়ে গেছি। সুদ খাইলে হাইয়া হইবনি, হইতো না। একজন থাকলে হইতো না মামু, ওনলি ওয়ান পারসন, একজন থাকলে হইতো না। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, গত চাঁদ মেরাজের, ঠিক কিনা বলেন? এটা চলে শাবান, শবে বরাতের চাঁদ। আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো দেখা যায়, এরা কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এ হতভাগাদের পেটের দিকে চাইয়া দেখলাম, পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন খুরুন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। ঠিক যাবেন কই? ঠিক 10 টাকা যদি, একটা টাকা, জাহান্নামের কথা বলছি, একটা টাকা আপনি সুদের লাগাইছেন, আর 10 টাকা আপনার হালাল টাকা। এই 1 টাকা 9 টাকার সাথে লাগার কারণে 9 টাকাও অপবিত্র হয়ে গেছে। রাসূল বলেছেন, বুখারী শরীফে আসছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, জাহান্নামীদের কষ্টের কোনো শেষ নাই। এই জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর একটা খাবার আছে, যেটাকে আল্লাহর কোরআনে এসেছে, যেটার নাম বন্ধ জাক্কুম।
কি এটা কাঁটাযুক্ত ভয়ঙ্কর বিষাক্ত ফল। ও বন্ধু, আল্লাহর হাবিব বলে দিলেন, এই বর্তমানে যদি সুবর্ণপুর ভুইয়া বাড়ির এরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে বন্ধু রে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল তোমরা ফলাতে পারবা না। এই ভয়ঙ্কর বিষাক্ত খাবারটা জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবে না, দৌড় দিতে পারবে না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না। আরো ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আরেকটা খাবার আছে বন্ধু, তিনাতুল খাবার। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আরেকটা খাবার আছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তিনাতুল খাবার ওই দিন পারবো না। আজকে তো বউরে মাইর দিতে পারেন তরকারি লবণ কম হইলে, কথা কয় না কেন? দেয় না, অনেক পুরুষে মাইর দেয় না, কিন্তু এটা সে বোঝে না, ভুল তো মানুষই করবে। ওই 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 সময় কি করবেন? এই জন্য হাসর অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত নির্মম হবে। তবে হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের প্রেমিক, ইমানটা মজবুত, তাদের হাসর কিন্তু কোন ধরনের কোন সমস্যা নেই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ অনেক বেশি লোভী। কে? অনেক বেশি লোভী। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও। এই আপনাদের এখানে তো বসার জায়গা আছে, আপনারা বসেন। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত, বসেন। আসলে পেশা হুজুর